নমস্কার, সকলকে স্বাগত জানাই বেঙ্গলি ফুড উইথ অনিমা কুকিং চ্যানেলের নতুন আরেকটা পর্বে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব উচ্ছে দিয়ে মরলা মাছের খুবই সুন্দর একটি রান্না। উচ্ছে অনেকেই তেতোর জন্য খেতে চান না, কিন্তু বন্ধুরা আজ আমি যে প্রসেসে এই উচ্ছে দিয়ে মরলা মাছের রান্নাটা করে দেখাবো, একটু তেতো লাগবে না। তাহলে চলুন উচ্ছে দিয়ে মরলা মাছের এই রেসিপিটা দেখে নেওয়া যাক। উচ্ছে দিয়ে মরলা মাছের এই রান্নাটা করার জন্য আলু আর উচ্ছে আমি এখানে প্রথমে কেটে নিয়েছি। উচ্ছেগুলো আর আলুগুলো আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি, ঠিক এরকম করে আপনারা আপনাদের মতন কেটে নিতে পারেন। আর তার সাথে নিয়ে নিয়েছি এখানে মরলা মাছ, ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। মরলা মাছগুলো প্রথমে মরলা মাছে এখানে লবণ আর হলুদ ভালো করে মেখে নেব। তার সাথে যে উচ্ছেগুলো আমি কেটে নিয়েছি ওটাও লবণ আর হলুদ মেখে রেখে দেব। উচ্ছে যদি লবণ আর হলুদ আগে থেকে মেখে রাখা যায়, উচ্ছের অনেকটাই তেতো ভাব কম হয়ে যায়। তার জন্য এখানে আমি একটু লবণ আর হলুদ মেখে রেখে দিচ্ছি 10 থেকে 15 মিনিটের জন্য। বন্ধুরা, রান্নাটা করার জন্য উচ্ছে আর মরলা মাছের লবণ আর হলুদ মেখে নিয়েছি। এখন রান্নাটা শুরু করব। তার জন্য এখানে বসিয়ে দিয়েছি কড়াই আর দিয়ে দিচ্ছি সরষের তেল। এই রান্নাটা আমি সরষের তেলের ভিতরেই করব, তবে কিন্তু খেতে ভালো লাগবে। তেলটা এখানে ভালো করে গরম করে প্রথমে মাছগুলো ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি হলুদ লবণ মেখে রাখা মরলা মাছ। মাছগুলো দেওয়ার সাথে সাথে কোনো নাড়াচাড়া এখানে আমি করব না। 5 মিনিট হয়ে যাওয়ার পরে যখন মাছের একটা সাইড ভাজা হয়ে যাবে, মাছগুলি আমি এখানে উল্টে দেব। ঠিক এরকম করে মরলা মাছগুলি আমি ভেজে নেব। বন্ধুরা, গ্যাসের ফ্লেমটা একদম হাই রেখে মাছগুলো ভেজে নিতে হবে। মাছগুলো এখানে ভাজা হয়ে গেছে, এখন একটা প্লেটে নামিয়ে রাখবো। এখন অ্যাড করে দিচ্ছি আর একটু সরষের তেল। আর দেখুন বন্ধুরা, যে উচ্ছে আমি লবণ হলুদ মেখে রেখেছিলাম কতটা জল এখানে বেরিয়েছে। এখন ওই জলটা ফেলে দিয়ে উচ্ছেগুলো ভেজে নেব। উচ্ছেগুলো এখানে আমি 5 থেকে 6 মিনিটের জন্য ভেজে নেব। বন্ধুরা, উচ্ছেও এখানে আমি ভেজে নিয়েছি, এখন তুলে নেব। এখন উচ্ছে ভাজা তেলের ভেতরে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি এখানে গোটা জিরে আর রাঁধুনি আর জিরে এখানে আমি ভালো করে ভেজে নেব। এখন অ্যাড করে দিচ্ছি এখানে ধুয়ে কেটে রাখা আলুগুলো ভেজে নেব সামান্য পরিমাণে হলুদ আর লবণ দিয়ে। আলুগুলো এখানে আমি 5 মিনিটের মতন ভেজে নিয়েছি, একটু লাল লাল করে ভেজে নিয়েছি, ঠিক এরকম করে। এখন দিয়ে দিচ্ছি এখানে জিরে পাউডার সামান্য পরিমাণে জল দিয়ে গুলে এখন ভালো করে কুক করে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো রেখে সব কিছু ভালো করে এখানে আমি কুক করে নিয়েছি। দেখুন বন্ধুরা, তেলটা আলাদা হতে শুরু করেছে। আর একবার নাড়াচাড়া করে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতন জল। প্রথমে এখানে 1 বাটি জল অ্যাড করেছিলাম, তারপরে মনে হলো জলটা এখানে কম পড়বে, তার জন্য এখানে আমি 1/2 বাটি জল আর একটু অ্যাড করে দিয়েছি। তার সাথে দিয়ে দিয়েছি এখানে 3টে কাঁচা চেরা লঙ্কা। আর একবার সব কিছু ভালো করে মিক্স করে ঢাকা দিয়ে আলুগুলি সেদ্ধ করে নেব। 5 থেকে 6 মিনিটের মতন ঢাকা দিয়ে আলুগুলো সেদ্ধ করে নিয়েছিলাম, যেহেতু আলু অলরেডি আমি অনেকটাই ভেজে নিয়েছিলাম। দেখুন বন্ধুরা, আলু এখানে সেদ্ধ হয়ে গেছে। এখন আরেকবার সব কিছু ভালো করে মিক্স করে অ্যাড করে দেবো ভেজে রাখা উচ্ছে আর মরলা মাছগুলি অ্যাড করে আর একবার সব কিছু ভালো করে মিক্স করে এখানে ঢাকা দিয়ে রেখে দেবো 3 থেকে 4 মিনিটের জন্য। তাহলেই একদম রেডি আমাদের মরলা মাছ দিয়ে উচ্ছের এই টেস্টি একটা রান্না। খুব সিম্পল একটা রান্না, কিন্তু খেতে অসম্ভব সুন্দর লাগে। বন্ধুরা, একবার মরলা মাছ দিয়ে উচ্ছের এই রান্নাটা করে দেখো, অবশ্যই ভালো লাগবে। আশা করছি আজকের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক আর কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে ভুলো না। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।